নমস্কার। উত্তরের মাটি থেকে আমি ফজলুল ইসলাম। গত কয়েকদিন আগে বলেছিলাম যে সবসময় আপডেট থাকুন, টিভির পর্দায় কিংবা মোবাইলের স্ক্রিনে সবসময় চোখ রাখুন, কারণ কখন কি আপডেট আসে। প্রথমেই আমাদের ইনুমিনেশন ফর্ম দেওয়া হয়েছিল, সেখানে একটা আমার প্রিন্টেড ছবি রয়েছে এবং বলা হয়েছে পাশে একটা লেটেস্ট মানে সাম্প্রতিককালের একটা ছবি দেওয়ার জন্য। তারপরে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ছবি তুলে পেস্ট করে দিয়েছে অলরেডি। তারপরে একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বললো যে না, ওটা এডিশনাল ম্যাটার, ওটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, না দিলে কিছু যায় আসে না। গেল আবার সর্বশেষ বলা হয়েছে না, দিতে হবে, ছবিটা আবার লাগবে। নাহলে বিএলওকে বলছে যে আপনি সেই নির্বাচকের ছবি তুলে রাখবেন। কি দাঁড়ালো ব্যাপারটা? বড় তুগলকি কাণ্ড চলছে, যার জন্য কালকে রাতের ভিডিওটাতে আমি যেমন বলেছি যে আপনি মানে কাল নয় আজ, আজ নয় এখন, এই ভিত্তিতে আপনি যে কোনোভাবে হোক নিজে ফর্মটা ফিল আপ করুন, কিংবা যদি না পারেন কারো কাছে নিজে ফিল আপ করে নিয়ে দাঁড়িয়ে থেকে ফিল আপ করে নিয়ে বুথ লেভেল অফিসারের হাতে সেটা সঁপে দিন। পারলে রিকোয়েস্টও করুন যে আজকেই কিন্তু আমারটা আপলোড করে দিন। এবং আরেকটা রিসিভ কপিটা নিয়ে এসে ভালো করে রাখবেন, কিন্তু একদম ভালো করে রাখুন। কখন আপনার ফর্ম হারিয়ে যাবে, পরে দেখা যাবে যে আপনি জমাই দেননি, এইসব বলা হবে। অতএব রিসিভ কপিটা আপনি ভালো করে রাখুন, পরবর্তীতে লাগতে পারে বা লাগবেই। এটা গেল। অপরদিকে ডিএম থেকে শুরু করে এডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল বেসিস যে যারা রয়েছে, তারা এরকম চাপের মধ্যে আছে না, এই কথা যে আপনি কে বলার এইসব। আরে ভাই, ওরাও মানুষ, আমিও মানুষ, আমি দেখে দেখে হয়রান। এত চাপের মধ্যে আছে যে বাড়িতে অসুস্থ লোক রয়েছে, কিংবা বাড়ির বাজার নেই, কিংবা মানে প্রচুর ঝামেলা রয়েছে। ওসব ঝামেলা তো কথাই নাই। এরা ঘুমোয় কিনা, এরা স্নান করে কিনা, এনারা খায় কিনা, আমি তো সেটা দেখেই সবাই মানে প্রায় কথা বলতে বলতেই কান্না করছে, এরকম অবস্থা। কারণ তাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। টার্গেট ফিল আপ করো, আর না হলে ভাগাড়ে চলে যাও। কি অবস্থা! যেমন ধরেন বুথ লেভেল অফিসার, তাদেরকে ধরেন ইনুমিনেশন ফর্মটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, আবার 3 বার যেতে হবে, সেটাও টার্গেট দেওয়া হচ্ছে। 3 বার, একবার গেলে হবে না। তাহলে এখন যদি ওনাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখা হতো যে আপনি ফর্মটা দেবেন, 3 বার 4 বার যাবেন, ফর্মটা কালেকশন করবেন, একটু ভুল আছে না ঠিক আছে সেটা একটু দেখবেন, তারপরে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে আপনি জমা দিয়ে দিন ফর্মটা। সেখানে ডাটা এন্ট্রি অপারেটর লাগিয়ে ওনারাও ঠান্ডা মাথায় সেটা আপলোড যদি করে দিত, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হতো। কিন্তু একটা মানুষ, এই বুথ লেভেল অফিসার, সকাল থেকে বের হয়ে সারা দিন গ্রামের বাড়ি বাড়ি, শহরের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ফর্ম দেবেন, ফর্ম কালেকশন করবেন, কিংবা যেসব ফর্ম ভুল হচ্ছে সেগুলোকে রেকটিফাই করবেন, তারপরে আবার গিয়ে সবাই সন্ধ্যার পরে আপলোড করতে বসে গেল। তো সবাই যদি একসঙ্গে বসে, স্বাভাবিকভাবে যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল একসঙ্গে নিতে পারছে না। এবার ঘটনা হচ্ছে 10টা 12টা 15টা 20টা এরকম নিচ্ছে। তা অনেক কী করবেন, মধ্যরাত পর্যন্ত জেগে থাকবেন, ভোরবেলা পর্যন্ত জেগে থাকবেন আপলোড করবার জন্য। সকালে উঠে তো আবার ফিল্ডে যেতে হবে। এই যে তুগলকি কাণ্ড চলতেছে না, মানে ফরমান জারি করে দিয়েই আমি খালাস। আমি যার জন্য মানে বলছি, অনেককে বলছি, আমি লিখেওছি যে এখন তো এসআইআর নিয়ে মানুষ ব্যস্ত আছেন। কেন্দ্র সরকার ভেবে রাখুক যে এসআইআর শেষ হলেই আবার এরকম কি প্রকল্প আনা যায়, কি বিষয় আনা যায় যা নিয়ে মানুষ ব্যস্ত থাকবেন। সমস্ত মানুষ ব্যস্ত থাকবেন। যেমন আমাদের স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়া জোগাড়, বিশেষ করে প্রাথমিক স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। উপায় নেই তো,
ওনারা কখন স্কুল করবেন? ওনারা স্কুল কখন করবেন? করার তো উপায় নেই, সারাদিন তো ওখানে ফিল্ড করতে হচ্ছে। ওটা তো ঝট চাক স্কুল, এডুকেশন, পড়াশোনা। নির্বাচন হচ্ছে মেইন কথা, নির্বাচনটা মেইন কথা, বাকিগুলো সব দেশের সমস্ত কিছু এডিশনাল। মেইন যেটা সেটা হচ্ছে নির্বাচন। কোন যুগ আসলো? মানুষ কি করবে সারা বছর, সারা দিন রাত শুধু কাগজ ম্যানেজ করো, এইসব করো, ভোট দাও, মানে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা মানুষের। মানুষ কবে নিস্তার পাবে, কবে রেহাই পাবে, কবে কবে এই ভাবতে ভাবতেই মানুষ মরে যাচ্ছে প্রায়। ভাবুন, ভাবতেই থাকুন, ভাবতেই থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। আবার কি আসছে আপনার সামনে, এসআইআর শেষ হওয়ার পরে আবার যে কি আসবে মানুষ জানে না।